আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10 ছায়া, জীবনবিজ্ঞান ও পরিবেশ, সুপ্রনীল চক্রবর্তী। 3 নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায়ের অনুসরণী প্রশ্ন উত্তর নিয়ে আজকে পার্ট 2 এর ভিডিও আজকে আমি আপলোড করব। তো দেখো, তোমাদের অনুসরণী প্রশ্ন উত্তর শুরু হচ্ছে তোমার 88 পেজে। আমি পার্ট 1-এ তোমাদের সমস্ত এমসিকিউ গুলো সলভ করে দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের শুরু করব শূন্যস্থান পূরণ থেকে, ঠিক আছে? আগের ভিডিওতে আমি এই অবধি করে দিয়েছিলাম, ঠিক আছে? যারা আগের ভিডিও বা আগের চ্যাপ্টারের ভিডিও দেখোনি, তোমরা অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে আসো, 4টি সাবজেক্টের লিঙ্ক পাবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিও দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো আজকের 1 নম্বর প্রশ্ন কি বলছে। বলছে 11 দাগের মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো ড্যাশ। এটি আমরা 80 নাম্বার পেজে দেখে নেব। দেখো, এই হচ্ছে মেন্ডেলবাদের বিচ্যুতি, অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট আমাদের 12 নম্বরের প্রশ্ন কি বলেছে যে একটি অটোজোমাল জিন ঘটিত রোগ হলো ড্যাশ। এটি আমরা 84 পেজে দেখে নেব। উত্তর দেখে নাও, থ্যালাসেমিয়া। অটোজোমাল জিন ঘটিত প্রচ্ছন্ন একটি রোগ। উত্তর কি লিখবে? থ্যালাসেমিয়া। 13 নম্বরের প্রশ্ন কি বলেছে, মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোম সংখ্যা ড্যাশ। এটি আমরা, এই উত্তরটি আমি মুখে বলেছি, লিখে নাও যে মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 1টি, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন বলেছে যে মটরের হলদে বীজপত্র হলো একটি ড্যাশ বৈশিষ্ট্য। এটি আমরা 75 পেজে দেখে নেব। দেখো, এই হচ্ছে হলদে বীজ, তাহলে উত্তর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। কি লিখবে? তাহলে তোমরা শূন্যস্থানে লিখবে এটা প্রকট হবে। নেক্সট দেখো, 14 হলো। নেক্সট 15 দেখো। 15 প্রশ্ন বলছে যে একই জিনের ভিন্ন রূপকে ড্যাশ বলে। তো এটি আমরা 70 নম্বর পেজে দেখে নেব। উত্তর লিখবে কি বলা হয়? অ্যালিল বলে। হ্যাঁ, অ্যালিল। তাহলে শূন্যস্থানে তোমরা অ্যালিল লিখবে। নেক্সট দেখো, 16 হলো। 16 দেখো, বলছে যে ওয়াই ক্রোমোজোমের অপর নাম হলো ড্যাশ। 39 পেজে দেখে নেবো এটা। উত্তরটা লিখবে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, ঠিক আছে? নেক্সট দেখো, 16 হলো। 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়। তো এটা আমরা 77 পেজে দেখে নেব। তো উত্তর লিখবে এক্ষেত্রে 9 প্রকার জিনোটাইপ উৎপাদনের। উত্তর লিখবে 9 প্রকারের। হ্যাঁ, এই যে 9 প্রকার। নেক্সট দেখো, তাহলে এবারে 18 কি বলেছে, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। তো উত্তর আমি লিখে নাও, এটা মুখে বলে দিই। উত্তর লিখবি যে থ্যালাসেমিয়া। 19 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, যে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পারে। এটির উত্তর আমরা 80 পেজে দেখে নেব। তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে বলতো? জিনোটাইপ লিখবে। আলাদা জিনোটাইপ হলে দেখো ফিনোটাইপ কিন্তু সেম সেম, ঠিক আছে? এর জন্য উত্তর হবে জিনোটাইপ। নেক্সট দেখো, আচ্ছা 20 নম্বরের প্রশ্ন, প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো ড্যাশ। এটি আমরা 81 পেজে দেখে নেব। দেখো, এটা হচ্ছে 81 পেজ। উত্তর হচ্ছে এটা লিখবে। হ্যাঁ, দেখো, আন্দুলেসিয়ান মুরগি, ঠিক আছে? আন্দুলেসিয়ান মুরগি। নেক্সট দেখো, চলো এবার আমরা দেখে নেব নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 21 প্রশ্ন কি বলেছে দেখো, যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয়। এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে ক্রস দিলাম, এটা কাটা হবে। 22 নম্বর প্রশ্ন, যে পুরুষরা হেমিজাইগাস হওয়ায় এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি মূলত তাদেরই দেখা যায়। এটি একদম রাইট, দ্য ট্রু অ্যান্সার এটা, ঠিক আছে? 23 নম্বরের প্রশ্ন, জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা। এটি একদম ভুল অ্যান্সার, ঠিক আছে? 24 নম্বরের প্রশ্ন দেখো, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে।
এটিও একদম। আচ্ছা, একটু মিস্টেক হলো। দেখো 23-এর প্রশ্নটি এখানে কি ছিল, যে জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করে। এটা রাইট হবে, সরি, এটা রাইট অ্যান্সার করবে। 24 নম্বরের প্রশ্ন দেখো, যে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে। বলছে এটা ভুল অ্যান্সার। 25 দেখো, ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। এটি একদম ভুল অ্যান্সার। আচ্ছা, 26 দেখো, মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়। এটি কিন্তু রাইট অ্যান্সার। এবারে আমরা দেখো পরের পেজে চলে এসেছি। দেখো কি লেখা হয়েছে, যে এ স্তম্ভে দেয়া শব্দের সাথে বি স্তম্ভে দেয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। অর্থাৎ এই যে এ স্তম্ভ আর বি স্তম্ভ দিয়েছে, এটা তোমাদের ঠিক করে লিখতে হবে। তো চলো দেখো, একে বলছে দেখো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার উত্তরটা হবে অপশন সি করবে, হ্যাঁ, অটোজোম ঘটিত রোগ। তো আমি এর পাশে ছোট্ট করে 1 লিখে দিলাম, ঠিক আছে, এটা 1 নম্বর হলো। 2 নম্বর দেখো এখানে হিমোফিলিয়া দিয়েছে, তো হিমোফিলিয়া হচ্ছে অপশন জি হবে, হ্যাঁ, সেক্স লিঙ্কড রোগ। তাহলে এটা আমি 2 লিখে দিলাম। 3 নম্বর কি বলছে দেখো, যে পুরুষের জিনোটাইপ, এটা হচ্ছে ইয়েরটা হবে, তাহলে এটা আমি এখানে 3 লিখলাম। পুরুষের জিনোটাইপ বলছে দেখো 44 ক্যাপিটাল এ প্লাস এক্স ওয়াই। 4 নম্বর দেখো মহিলার জিনোটাইপ, এটা হচ্ছে অপশন এ হবে কিন্তু, হ্যাঁ, তাহলে আমি এখানটা 4 লিখে দিলাম। আচ্ছা, আর কি আছে, 5 বলছে দেখো অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে এটা করে 5-এরটা। ওকে, নেক্সট দেখো 6 নম্বরটা পড়া হয়েছে, যে এক সংকর অনুপাত, এটা হচ্ছে এইটা হবে, ডি এরটা হবে 6। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওটি একটু ছোট হলো। তো আমি আজকে এই অবধি প্রশ্ন উত্তর তোমাদের করালাম। পরের পার্টে 2 নম্বরের উত্তরগুলো আমি করে দেবো, কারণ 2 নম্বরের উত্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এর পরের ভিডিও কিন্তু থাকছে এটাই, 2 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে পরের ভিডিও। তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও, কারণ এই বইটি কিন্তু আমাদের আর কয়েকটা ক্লাসগুলি শেষ হয়ে গেলে আমি আবার অন্য একটা নতুন বই কিন্তু শুরু করব। ঠিক আছে, আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে অধ্যায় ভিত্তিক নোট কিন্তু স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।